মূলত আমরা যখন পরিপাক করতে যাব, আমাদের দেহের সব থেকে বড় যেই গ্ল্যান্ড বা বড় যেই গ্রন্থি, আমরা সেই গ্রন্থির নাম জানি হচ্ছে লিভার। আমরা যদি লিভারের পরিপাক নিয়ে একটু কথা বলি, আমরা যখন এই লিভার অথবা যকৃৎ আমরা যখন পড়তে যাব, তখন আমরা দেখব এই যকৃৎ থেকে যেই ধরনের প্রশ্নগুলো এসে থাকে সেখানে দুইটা প্রশ্ন মূলত ক বা ঘ নম্বরে, মানে 3 এবং 4 নম্বরের জন্য করে থাকে। একটা হচ্ছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা, আমি কথা একটা বলতে পারি সঞ্চয়ী সঞ্চয়ী ভূমিকা। আরেকটা আমি বলতে পারি আমাদের যেই যকৃৎ আছে তার হচ্ছে বিপাকীয় ভূমিকা। বিপাকীয় ভূমিকা মূলত এই যে দুইটা পার্ট, সঞ্চয়ী এবং বিপাকীয়, এই দুইটা থেকে কিন্তু মূলত লিভার থেকে আমাদের যদি প্রশ্ন করে তাহলে সিকিউ প্রশ্নটা করে থাকে। তো আজকে আমরা দেখব গ্লুকোজ পরিপাকের ক্ষেত্রে লিভার আমাদের কিভাবে কাজ করে, বা গ্লুকোজ গুলা যখন আমাদের পরিপাক হয়, আমরা যখন শর্করা জাতীয় খাবার খাই তখন সেটা যখন আমাদের শরীরে ইন্টারনালে প্রবেশ করে সেখান থেকে কিভাবে সেটা পরিপাক হয়, বা সেটা পরিপাকের ক্ষেত্রে আমাদের লিভারের বা কি ভূমিকা রয়েছে, আমরা সেগুলো একটু দেখি। প্রথমে আমরা যদি দেখি, গ্লুকোজটা যখন আমাদের লিভারে পরিপাক হয়, সেই গ্লুকোজটা কিন্তু লিভার কি করে একটা অন্য পদার্থ হিসাবে জমা রাখে, সেটাও কিন্তু শর্করা। যেমন আমি যদি এখানে বলি, এই যে আমরা যে পার্টটুকু দেখতেছি গ্লাইকোজেন, আমরা যদি একটু খেয়াল করি, গ্লুকোজ থেকে কি হচ্ছে, গ্লুকোজ থেকে কিন্তু আমাদের গ্লাইকোজেন হচ্ছে। এখানে শুধু আমাদের এতটুকু পড়লেই হবে না, আমাদের গ্লাইকোজেন কেন হয়, কি হয়, কিভাবে হয়, কোন হরমোনের উপস্থিতিতে হয়, সেই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। যেমন আমরা যদি গ্লুকোজের কথা বলি, লিভার কি করে আমাদের অতিরিক্ত গ্লুকোজটাকে সে তার নিজের দেহে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত করে। এইখানে আমাদের একটা হরমোনের কথা পড়তে হবে, যেটা আমাদের খুবই পরিচিত হরমোন, সেটা হচ্ছে, আমি যদি বলি ইনসুলিন, সেই হরমোনটার নাম হচ্ছে আমাদের ইনসুলিন। এটা কোথা থেকে খরিত হবে, আমরা যদি একটু বিস্তারিত ভাবে বলি, ইনসুলিনটা খরিত হয় অগ্নাশয় থেকে। অগ্নাশয়। কিন্তু আমাদের শুধু অগ্নাশয় জানলেই হবে না, অগ্নাশয়ের স্পেসিফিক জায়গা থেকে জানতে হবে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্স। এখন আমাদের শুধু এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সই জানলে হবে না, কারণ আমরা জানি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে আমাদের আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ, ডেল্টা ডেল্টা কোষও কিন্তু আমাদের আছে, যেটাকে আমাদের কাজ হচ্ছে আলফা বিটা এই দুইটা নিয়ে কাজ। কারণ কি, আমাদের এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা কোষ, এই বিটা কোষ থেকে মূলত খরিত হবে ইনসুলিন। তাহলে ইনসুলিনের কাজ কি, ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করা। তাহলে আমরা কি দেখলাম, যে ইনসুলিনটা কি করবে, ইনসুলিনটা গ্লুকোজের পরিমাণকে হ্রাস করবে, গ্লুকোজের পরিমাণকে কমাবে। কিভাবে কমায়, লিভারে যখন গ্লুকোজটা জমা হয়, সেই গ্লুকোজটা, অতিরিক্ত গ্লুকোজটা লিভার কি করে, গ্লাইকোজেন বানিয়ে সঞ্চয় করে রাখে। তাহলে আমরা একটা টার্মে আসতে পারি, যে প্রক্রিয়ায় অতিরিক্ত গ্লুকোজ লিভার ইনসুলিনের উপস্থিতিতে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে, তাকে আমি বলতে পারি গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস। আচ্ছা, আমরা নর্মালি জানি জেনেসিস মানে হচ্ছে উৎপাদন, জেনেসিস কথার অর্থই হচ্ছে প্রডিউসড করা। তাহলে যে প্রক্রিয়ায় গ্লাইকোজেন প্রডিউসড হবে সেটাই হচ্ছে গ্লাইকোজেনেসিস। কিভাবে প্রডিউসড হয়, গ্লুকোজটা, লিভার গ্লুকোজটাকে, অতিরিক্ত গ্লুকোজটাকে ইনসুলিনের উপস্থিতিতে গ্লাইকোজেনে পরিণত করে দিবে, এটাই হচ্ছে গ্লাইকোজেনেসিস। আরেকটা বিষয় হচ্ছে ইনসুলিন কি করবে, গ্লুকোজের মাত্রা কমিয়ে দিবে, এটা আরেকটা প্রসেস। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা আমরা যদি একটু খেয়াল করি, আমি এখানে লিখে রেখেছি গ্লাইকোজেন থেকে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি হচ্ছে গ্লুকোজ। তাহলে আমরা এটা আবার কি বলতে পারি, যে গ্লাইকোজেন থেকে পরবর্তীতে আবার কি হচ্ছে, গ্লুকোজ হচ্ছে। তাহলে একটু আগে দেখলাম গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে, এখন আবার গ্লাইকোজেন থেকে গ্লুকোজ কেন হয়, এটা যদি আমরা একটু বলি, অনেক সময় আমাদের কিন্তু সেলের খাদ্যের অভাব হয়, বা আমাদের সেলের সঞ্চয়ী খাদ্যটা কম থাকে, যেটা দিয়ে সে করবে, এটিপি উৎপাদন করবে, অথবা তার আমাদের শরীরের প্রয়োজনীয় শক্তিটা কম থাকে, আমাদের যখন খাদ্যের অভাব থাকে, তখন এই লিভারটা আবার কি করে, তার শরীরে যে সঞ্চয়ী যে গ্লাইকোজেনটা আছে সেটা কি করবে, সে আবার গ্লুকোজে পরিণত করবে। এখন তাহলে কোন হরমোন কাজে লাগে, আমরা যদি একটু খেয়াল করি, এই যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে একটা হরমোন নিঃসৃত হবে, তার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন। এই যে গ্লুকাগন হরমোন, সে কি করে, গ্লাইকোজেনকে ভেঙে আবার এই গ্লুকোজে রূপান্তরিত করে দেয়। তার মানে আমরা বুঝলাম, ইনসুলিন যেভাবে গ্লুকোজটা কমায়,
গ্লাইকোজেন কিন্তু তার বিপরীতভাবে আবার গ্লুকোজের পরিমাণটা আমাদের শরীরে বাড়িয়ে দেয়। তাহলে আমরা যদি এখন বলি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রস্তুত যদি হয় গ্লাইকোজেনেসিস, তাহলে গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজকে বলবো আমরা গ্লাইকোজেনোলাইসিস। কি বলবো এটা? গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস কথার অর্থ হচ্ছে ভাঙন। এইখানে যদি আমরা একটা হিসেব করি, এই জেনেসিস কথার অর্থ যেমন উৎপাদন, এই লাইসিস কথার অর্থ হচ্ছে ভাঙন। কিসের ভাঙন? গ্লাইকোজেন, মানে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে দিবে। এটা কে করবে? এই যে গ্লুকাগন হরমোন করবে। সেটা কোথায় থাকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষে থাকে। এইভাবে আমরা কিন্তু ইনসুলিন এবং গ্লুকাগন এই দুইটা হরমোনের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু করতে পারি। এখন আরেকটা জিনিস আমরা যদি খেয়াল করি, আমাদের এই যে গ্লুকোজ থেকে আবার যদি আমাদের চর্বিটা তৈরি হয়, সেটা কিভাবে তৈরি হয় আমরা একটু আলোচনা করি। বিষয়টা হচ্ছে সবকিছুরই কিন্তু একটা লিমিট থাকে। আমাদের লিভার তার কিন্তু গ্লুকোজটাকে গ্লাইকোজেনে নিজের কাছে সঞ্চয় করে রাখার একটা মানে ক্যাপাবিলিটি থাকে, তার ওভার হলে কিন্তু সে রাখতে পারবে না। এখন আমি যদি আমার প্রয়োজনের অতিরিক্ত শুধু শর্করা জাতীয় বস্তু আমার শরীরে নিতেই থাকি বা আমার ভিতরে শুধু চিনি জাতীয় খাবার দিতেই থাকি, তাহলে কি হবে? একটা সময় এই ইনসুলিনের অ্যাক্টিভিটি কমে যাবে। কমে গেলে তখন কি হবে? আমাদের শরীরে যে অতিরিক্ত গ্লুকোজ, মানে ওভারলোড গ্লুকোজ, সেটা কি হবে? চর্বিতে পরিণত হবে। আমি যদি বইয়ের কথা বলি, দেখে এখানে টিজি দেওয়া। টিজি মানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড। কোলেস্টেরল জাতীয় বা চর্বি জাতীয় যেগুলো হচ্ছে আমাদের কি করে? শরীরের বিভিন্ন ধরনের যে প্লাক তৈরি করে অথবা রক্তনালীর মধ্যে এখানে কিন্তু সংকুচিত করে ফেলে, বা আমাদের ওই যে স্ট্রোক বা হার্ট অ্যাটাক যে সমস্ত কারণে হয় এই কাজটা করে। তাহলে আমরা দেখলাম অতিরিক্ত গ্লুকোজ যেই প্রক্রিয়ায় চর্বি বা ট্রাইগ্লিসারাইডে পরিণত হবে তাকে আমরা বলতে পারি লাইপোজেনেসিস। আমাদের বইয়ে যদি আমি একটু টার্মটা দেখি তাহলে এভাবে লেখা আছে লাইপোজেনেসিস। এই আমরা এটা বলতে পারি। তাহলে টার্ম কয়টা আসলো আমাদের? গ্লাইকোজেনেসিস আসলো, গ্লাইকোজেনোলাইসিস আসলো, লাইপোজেনেসিস আসলো। আচ্ছা, এই তিনটা টার্ম ছাড়াও শর্করা বিপাকের ক্ষেত্রে আমাদের লিভারের জন্য আমাদের আরেকটা টার্ম ব্যবহার করা আছে, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই টার্মটা কি? আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, গ্লুকোনিওজেনেসিস, আমরা একটু নিচের দিকে খেয়াল করি, গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, এইটা আমরা একটু খেয়াল করি, গ্লুকোনিওজেনেসিসটা কি? যদি এমন হয় অশর্করা জাতীয় পদার্থ থেকে, মানে নন কার্বোহাইড্রেট পদার্থ থেকে, আমরা এখানে একটু লিখি অশর্করা, অশর্করা থেকে আমাদের কি তৈরি হইলো? শর্করা তৈরি হইলো, শর্করা তৈরি হলো। যদি এরকম হয়, বা গ্লুকোজ তৈরি হলো, আমরা এখানে শর্করা না লিখে আমরা গ্লুকোজই লিখি, গ্লুকোজ, যেহেতু আমাদের প্রয়োজনীয় পদার্থটা হচ্ছে গ্লুকোজ। যদি এমন হয় অশর্করা জাতীয় পদার্থ যেটা নন কার্বোহাইড্রেট, সেটা থেকে যদি আমাদের গ্লুকোজটা উৎপাদন হয়, তাহলে সেই প্রক্রিয়াটার নাম হবে গ্লুকোনিওজেনেসিস। তাহলে আমরা এখানে কয়টা টার্ম দেখলাম? আমরা টোটাল দেখলাম হচ্ছে 4টা টার্ম। একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোজেনেসিস, একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এইটা হচ্ছে মূলত একটা পার্ট, বিপাকের একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের কি শর্করা বিপাকের ক্ষেত্রে লিভার যেই কাজটা করে। লিভার কিন্তু শর্করা বিপাক ছাড়াও আমাদের প্রোটিন বিপাকে তার কাজ আছে, লিপিড বিপাকে তার কাজ আছে, সঞ্চয় বিমুখা তো অনেক, সেগুলো নিয়ে আমরা একটু আস্তে আস্তে আলোচনা করব কিভাবে কি হয়। আমরা প্রত্যেকটা টার্ম যদি ধরে ধরে পড়ি, আমাদের যদি একটু শর্ট নোট থাকে, তাহলে কিন্তু এইভাবে একটা সিকোয়েন্স অনুযায়ী আমরা সবগুলা আমাদের যে বেসিক জিনিসগুলো সেগুলো কিন্তু কভার করতে পারি। ধন্যবাদ।